বিএ 4 সেমিস্টার সংস্কৃত জেনারেল জি বা সিসি 4। তোমাদের একটা প্রশ্ন ছিল, কতি মহেশের সূত্রাণি বর্তন্তে তেষু কতি বর্ণা ইত সংজ্ঞকা কে চ তে। এই প্রশ্নের উত্তরটা সম্পূর্ণ দেখে নাও। প্রথম ভূমিকাটা একটু দেখে নাও। শ্লোক আছে জেনাক্ষর সমান্যায় সমদৃশ্য মহেশারম্ভ। নিত্যাবসানে নট রাজা রাজ নানাদ ঢঙ্কাং নব পঞ্চবারম উদ্ধতু কাম সনকাদি সিদ্ধান্তেত দিমস্যে শিবসূত্র জানাম। অর্থাৎ সনকাদি সিদ্ধ পুরুষের জন্য মহর্ষি পাণিনি শিবের যে তাণ্ডব বা নৃত্য অবসান নটরাজ তার ঢঙ্কাকে নয় এবং 5 বার বাজিয়েছিলেন, সেই 14 বার নিনাদি ঢঙ্কা হতে এই শিবসূত্রের জাল বা শিবসূত্র সম্মোহ হয়েছিল। অর্থাৎ মহর্ষি পাণিনি এখানে বলছেন যে শিব যে নৃত্য করেছিল, নৃত্য করার সময় যে ডুন্ডুবি বাজিয়েছিল 5 বার বাজিয়েছিল, সেটি 24 বার মানে 14 বার আওয়াজ হয়েছিল। সেই শব্দধ্বনিকে কেন্দ্র করে মহর্ষি সূত্র লিখছে। মোট 14টি সূত্র লিখেছে সেই শব্দটিকে কেন্দ্র করে। এক একটি শব্দ এক একটি সূত্র উৎপন্ন হয়েছে। এই মহেশের সূত্রসমূহের বিনাশ এবং তার সাহায্যে সংক্ষেপে সূত্র নির্মাণ ভারতীয় বৈয়াকরণ সম্প্রদায়ের অকল্পনীয় মনীষীর পরিচয় বহন করে। এই 14টি সূত্র হলো, প্রথম সূত্রটা দেখো, অ হস্যই হস্য মূর্ধন্য, দ্বিতীয় রি লি ক, তৃতীয় এ ও উয়া, চতুর্থ ওই ও চ, পঞ্চম হ জ ব র ট, ষষ্ঠ ল মূর্ধন্য, সপ্তম ইয় মু উয়া মূর্ধন্য ন ম, অষ্টম ঝ ভ ইয়, ঘ ঢ ধ অন্তর্য, দশম বর্গিঞ্জ ব গ ড দ তালবেশ্য, খ ফ ছ ঠ থ চ ট ত ব, পরেরটা ক প অন্তস্থ তালবেশ্য মূর্ধন্যস্ব দন্তেশ্ব র, লাস্ট 14টি হ ল। আচ্ছা, এখানে একটা জিনিস তোমরা দেখলে বুঝতে পারবে সূত্রটি কেমনভাবে লেখা হয়েছিল। অ থেকে চ পর্যন্ত হয়েছে অচ, তাহলে এটা প্রথম, এটা অচ হয়েছে, এটা হচ্ছে স্বরবর্ণ। হ থেকে ল পর্যন্ত এটা হয়েছে হল, এটা হলো ব্যঞ্জন বর্ণ। আর অ থেকে পুরো নিচ পর্যন্ত হল মানে স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ মিলিয়ে হয়েছে অল। অ থেকে ল পর্যন্ত মিলিয়ে হয়েছে অল, সেটা সমস্ত স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ। তারপর প্রত্যাহারটা দেখো, এই 14টি মহেশের সূত্র বর্ণগুলি নিয়ে প্রত্যাহারের সাহায্যে সংক্ষেপে একাধিক বর্ণের নির্দেশ করা হয়। প্রত্যাহ্রিয়ন্তে সংক্ষিপান্তে বর্ণ অস্মিন নীতি প্রত্যাহার। এই 14টি সূত্রের শেষে ব্যঞ্জন বর্ণটি ইত সংজ্ঞক। ইত বলতে বুঝব যে এই বর্ণগুলি মূল বর্ণ হিসাবে সেখানে গৃহীত হবে না। সূত্রস্থিত হসন্ত ব্যঞ্জন বর্ণগুলি এবং লন সূত্রে অকার ইত বর্ণগুলি কোন বর্ণ হইতে পরবর্তী কোন ইত বর্ণ পর্যন্ত সমুদয় বর্ণ লইয়া প্রত্যাহার সংঘটিত হয়। প্রত্যাহার গঠনের সুবিধার জন্য বর্ণগুলি এইভাবেই সন্নিবেশিত হয়েছে। ইদ বর্ণগুলি প্রত্যাহারের মধ্যে গৃহীত হয় না। পাণিনি ব্যবহারের 41টি প্রত্যাহার দেখতে পাই। কয়েকটি প্রত্যাহার যথা, প্রত্যাহারগুলো তোমরা ওখানে সূত্রটি একটু লক্ষ্য করলে বুঝতে পারবে। অনের ভিতরে আছে অ থেকে মূর্ধন্যর আগে পর্যন্ত যে কটা সংখ্যা হবে সেটা হবে অ হস্যই হস্য। সূত্রটা দেখো, অন একটাই বলে দিচ্ছে, বাকি তোমরা দেখে নেবে। অন অ থেকে মূর্ধন্য পর্যন্ত কটা আছে? 3টে আছে। অ হস্যই হস্য, ঠিক আছে, এখানে দেখো সেটাই আছে, অ হস্যই হস্য, ঠিক আছে। এবার বুঝতে পেরেছ, বাকিগুলো একই। একটু উদাহরণ, এটা উদাহরণ হিসাবে রাখলে এই পর্যন্ত লিখলে কমপ্লিট হয়ে যাবে।